নমস্কার, হাওয়াকল অডিও স্টোরি চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজ শাশ্বতকরের দাদানদা সিরিজের দ্বিতীয় গল্প আপনারা শুনবেন। দাদানদার বাঁধানো খাতা। গল্প পাঠে ভাস্বতী সেনগুপ্ত। বাবাকে নাকি পাওয়া যাচ্ছে না। নাও এবার বোঝো ঠেলা। আমার বোন ডেলা ও সাক্ষী। মাকে পই পই করে কতবার বলেছিলাম বাবার সাথে অমন করো না, না হয় চিনি, মিছরি, ডেলা আমার 3টে বোন, তাদের জন্য আনা জামাগুলো যাকে বলে রাম ঢোলা হয়েইছে। তাতে কি, গিট দিয়ে তো পড়াই যায়, তাই না? না হয় মন্টুর দোকানে গিয়ে আধ ঘন্টা বাদে গোটা সুপুরির জায়গায় লোটা ভরে দুধ এনেছে, তাতেই বা কি এমন? অসুবিধা তো কিছু নেই। বলি পুজোতে তো দুধও লাগে। ওই তো শেষ দাদুকে সোনামা সকালবেলা পুজোর দুধের জন্য কেমন পাখি পড়া করছিল, নিজের কানেই তো শুনলাম। ছোট বলে আমার কথায় মা তেমন পাত্তা দেয় না। আরে বাবা, তেমন ছোট তো আর আমি নই। 3তে পড়ি। 3টে দোস্তুর মতো দস্যি মাস্তুতো বোনের দাদা আমি। ক্যারাটের কিক জানি, গুলতি দিয়ে ঢেলা ছুটতে জানি, নীল পাহাড়, কমলা সূর্য, হলদে ধানের গোলার পিছনে সবজে কলা পাতা আঁকতে জানি, সকালবেলায় আনন্দ লোকে মঙ্গলা লোকে গাইতেও জানি। এরপরেও ছোট্টটা ভাবা কি ঠিক? কিন্তু মাকে কে বোঝাবে? কিচ্ছু বুঝবে না, উল্টে গাল টিপে নয়তো নাক মুচড়ে আদর করে চলে যাবে। বাবাকে যে পাওয়া যাচ্ছে না সে নিয়ে এ বাড়িতে কিন্তু তেমন হুলুস্থুলু নেই। এটা আমায় বেশ অবাক করছে। একটা জলজান্ত মানুষ সকালে আমার সাথে বাগানে টই টই করে বেড়ালো, কোকিলকে খানিক কু কু করে ভ্যাং চালো, পুকুরে চারা ছুঁড়ে ব্যাং নাচালো, তারপরে পুকুর পাড় থেকে গোলাপজাম তুলে আনতে গিয়ে সুরুত করে পিছলে হলুদ পাজামার পিছনে কালো কাদার ছাপ বানালো। সেই লোকটা কিনা 1 ঘন্টা ধরে গায়েব। যাকেই জিজ্ঞেস করি কেউ বলতে পারছে না কোথায় গেছে। মা না, আম্মা না, সোনামা না, শেষ দাদু, দাদানদা, মোজো, ছোট দাদু, কেউ না। কেবল ডেলা আমার বোন বলছে কোথায় যেন দেখেছে, তবে কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। আর চিনি আর মিছরির কথা তো ও ছেড়েই দাও। চিনিকে জিজ্ঞেস করলাম তো চোখ গোল্লা গোল্লা করে মাথা টাথা নেড়ে হাতের মুঠোটা ঘুরিয়ে কি সব হুম করে বলল। আর মিছরিকে জিজ্ঞাসা করলাম তো সে তলবল তলবল করে ঘুরতে লাগলো, তারপর ঠক করে মাটিতে বসে চটাচট চটাচট মাটি থাবড়ে বলল, ইত্তো ইত্তো ইত্তো। কি বুঝবে বোঝো? কেবল ফজু দাদুর কাছে একটা উত্তর পেলাম। ফজু দাদু তখন ওই মালির ঘরে উনুনে জাল দিচ্ছিল। গিয়ে যেই জিজ্ঞেস করলাম আমার বাবা কোথায় গো, তো তখন পাকা চুল থেকে কি একটা পোকা বেছে মাটিতে ফেলে দিয়ে বলল, তোমার বাবা সে তো চলে গেল। যাবার কালে বলি গেল যে বাবু এর তো জ্বালায় আর সহ্য হয় না। দেখ সব কিছু নিয়ে না এদের খালি ঠাট্টা। তবে হ্যাঁ, ঠাট্টা নাও হতে পারে জানো, বাবা চলে যেতেও পারে। ওই যে মা বলল না চোখটা কপালে তুলে নাকি বাবা হাঁটে, সেই শুনেই তো দেখলাম বাবার মুখটা তুবড়ির খোলের মতো তুম্ব হয়ে গেল। হবে না? চোখ কপালে তুলবে মানে বাবা কি মনস্টার নাকি জম্বি? আমি তখনই জানি বাবা দুঃখ পেয়েছে। আর দুঃখ পেলেই বাবা হয় কলম নিয়ে ঘচঘচ করে লিখবে, নয়তো বনে বাজারে ঘুরবে। তখন খেলতে বললে আর খেলবে না,
ফোঁস ফোঁস করে শ্বাস ফেলবে আর হরিওম হরিওম বলবে। আবেগের বেগ বাড়লে আবার গানও শোনাতে পারে। কথাটা মনে আসার সাথে সাথেই দৌড়ালাম। পিছনের বাঁশবাগান থেকে শুরু করে দক্ষিণের পুকুর পাড়, আমবাগান, লিচুতলা, আমড়াতলা, কোথাও নেই। নির্ঘাত চলে গেছে। তুত, এই তো কালই এলাম মামা বাড়ি, সবার সাথে খেলাই হলো না, এরই মধ্যে বাবা চলে গেল। আর পারি না। যাই, 1.5 তলার ঘরে গিয়ে একটু বসি। ওখানে জানলার পিছনে আমডালে একটা বাসা হয়েছে। কি পাখির কে জানে, 3টে বাদামি বাদামি হাঁ করা ছানাও হয়েছে। ওদেরই না হয় দেখি গে। আরে 1.5 তলার ঘরের হ্যাসকলটা খোলা কেন? নিশ্চয়ই ডেলাটা আগে ভাগে এসেছে। ডেলা তো মিষ্টির চেয়ে বড়, কিন্তু তাও তো ছোটই। ওর থেকে বাঁচাতে এই ঘরে আমার বিশেষ খেলনাগুলো লুকিয়ে রেখেছি। বোধহয় সেগুলোই খুঁজতে এসছে জানো। বেটাকে হামলে পড়ে ভয় দেখাবো এই ভেবে যেই না দড়াম করে দরজা খুলে হালুম করে পড়েছি, অমনি এই বাপরে বলে যে কিম্ভূত লাফটা দিল, সে তো ডেলা নয়, সে যে আমার বাবা। ও বাবা, তুমি চুপ করে এখানে কি করছো? আমি গোটা বাড়িতে তোমায় খুঁজে এলাম। বাবা বাঁ হাতে বুক ডলতে ডলতে ডান হাতের ইশারায় দরজাটা চাপাতে বললাম, কেন? বাবা ঠোঁটের উপর আঙুল রেখে ফিসফিসিয়ে বলল, আস্তে। ব্যাস, বুঝে গেলাম একটা মারাত্মক প্ল্যান চলছে। চুপি চুপি দরজাটা চাপিয়ে আসলাম। বাবা আঙুল দিয়ে ইশারায় মেঝের এক কোণে দেখালো। দেখি সেখানে একটা কাঠের নকশা কাটা বাক্স। বাক্সটার ডালা খোলা, ভিতরে অনেকগুলো পুরনো দিনের চিঠিপত্র। হলুদ পোস্টকার্ডের রং কেমন ম্যারম্যারে হয়ে গেছে, আর নিপ পেনের নীল কালির লেখাও কোথাও কোথাও ঝাপসা হয়ে মিশে গেছে। আর একদিকের খোপে অনেকগুলো ডায়েরি। বাবা বলল, এগুলো সব তোর বড়দাদার, মানে তোর দাদানদার বাবার ডায়েরি। বড় হয়ে পড়বি। এত সুন্দর ইংরেজি, দেখবি মনে হবে যেন বড়দাদা নিজে তোকে তার গল্প বলছেন। আমি বললাম, তুমি এতক্ষণ এসব পুরনো জমানার চিঠি পড়ছো, আর আমি গোটা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। বাবা মাথাটা উপরে তুলে ঠোঁট বেঁকিয়ে বেশ একটা কেউকেটা মার্কা হাসি ঝুলিয়ে বলল, যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি বললাম, এর মানে? বাবা বলল, এই দেখ বেলো, কি অমূল্য রতন পেয়েছি। সাধে মা রেগে যায়। এত কিছু বলে ম্যাজিশিয়ানের টুপি থেকে খরগোশ বার করার কায়দায় ট্যানট্যানা বলে যেটা হাতে নিয়ে দেখালো, সেটা একটা মামুলি খাতা। কমলা নীল বর্ডার দেয়া, খানিকটা লম্বাটে, ছোট্ট একটা বাঁধানো খাতা। সেইটা হাতে নিয়েই বাবা একদম নেপোলিয়নের মতো ভাব নিচ্ছে। চুপি চুপি তোমাদেরকে বলি, এইটা বাবারই ডায়লগ। আমাকে প্রায় বলে, সুযোগ পেয়ে বাবাকেই উল্টে বলে দিলাম। গলায় খানিকটা বিরক্তি এনে বললাম, ওটা কি, কার খাতা? বাবা বলল, খুলেই দেখ না। হাতে নিয়ে বাঁধানো মলাট উল্টোলাম। প্রথম পাতায় লাল কালিতে লেখা আমার নোট বই, নিচে নীল কালিতে লেখা শ্রীমান গিরিশেখর গাঙ্গুলি। আরে বাস, এই যে দাদানদার নাম, মানে এটা দাদানদার বাঁধানো খাতা। উৎসাহে পাতা উল্টোলাম। পাতায় পাতায় আঁকা চকরা বকরা মুখ, আর তার নিচে নিচে 4-6 লাইনের ছড়া। প্রথমেই যে ছেলেটার ছবি, তার খালি গা, হাফ প্যান্টুল,
মাথায় খান কয়েক চুল আর চিমড়ে রোগা, পিছনে আবার নেজ, নেজের শেষে তীর চিহ্ন দিয়ে একটা ছড়া লেখা। আন্টু বান্টু গা আর পোকায় ধরা দাঁত, লিখতে পড়তে বললে চাঁদু এক্কেবারে কাক। সারাটা দিন খেলায় ধুলোয় তবু কত আদর, ন্যাযযুক্ত ভাইটি আমার শশাঙ্ক শেখর। এ বাবা, এ যে মোজর নামে লেখা। তারপর একে একে শেষ দাদু থেকে ছোট দাদু, এমনকি দিদি, ছোট দিদি, সবার নামে পেলাম। তারপর দাদানদার স্কুলের বন্ধুদের নাম, নিজের খেলনা টেলনার নাম, তারপর কয়েক পাতা গ্যাপ, মাঝামাঝি এক জায়গায় পেন্সিলে কি যেন খুদে খুদে অক্ষরে লেখা। বাবাকে পড়ে দিতে বললাম। বাবা পড়ল। অদ্য সেই অমূল্য দ্রব্যখানি হাতাইলাম। অবশ্য ইহা আমারই প্রাপ্য ছিল। মেজ ছল করিয়া তাহা হস্তগত করিয়াছিল, কিন্তু উহারা তো জানে না আমি পেট্রোগা বলিয়া বল খানিক কম থাকিতে পারে, তবে কৌশলে আমি সত্যই উহাদিগের দাদা। হা হা হা। কি কৌশলে যে উহা হস্তগত করিলাম তাহা লিখিব না, উহা গুপ্তই থাক। এক্ষণে সর্বাগ্রে যাহা প্রয়োজন তাহা হইল এই দ্রব্যটিকে লুক্কায়িত করা। একখানি মনোরম স্থান আবিষ্কার করিয়াছি, সেইখানে আমার এই ভাতৃষণ্ড বাহিনীর যাতায়াত তেমন নাই, থাকিলেও খুঁজিয়া বাহির করা ইহাদিগের কম্য নয়। স্থির করিয়াছি দ্রব্যটি সেই স্থানে লুকাইয়া নিজেও বৎসরকাল সেই দিকে আর যাইব না। পরে ভুলিয়া গেলেও যাহাতে সেই স্থান খুঁজিয়া পাইতে অসুবিধা না হয়, তাই সেই স্থানের হদিশ এই নোটবুকের শেষ পাতায় সংকেতে লিখিলাম, ইতি শ্রীমান গিশিগাং। বাবা, গিশিগাং মানে? আমি বাবাকে জিজ্ঞেস করলাম। বাবা বললেন, বুঝলি না, গিরিশচন্দ্র গাঙ্গুলি ছোট করে গিশিগাং। আমার খুব মজা হলো। বাবা, দাদানদার তো দারুণ বুদ্ধি, কিন্তু তুমি সংকেতটা দেখলে? বাবা বললে, দেখলাম বই কি, নইলে 2 ঘন্টা ধরে করলামটা কি, এই দেখ। বলে বাবা খাতার একেবারে শেষ মলাটের পাতাটা খুলল। আমি দেখলাম, যা, এ তো পুরো ফাঁকা, তবে যে বললে সংকেত আছে। বাবা হাসলো। আছে তো, বলেছে না শেষ পাতায় আছে। আমি বিরক্ত হয়ে বললাম, এটাই তো শেষ পাতা। বাবা হাসলো আরেকবার। না হে শ্রীমান বেলভূষণ, শেষ পাতা হলো এইটি। বলেই বাবা মলাটের বাধাইয়ের ভিতরের পাতাটা খুলে দেখালেন। কিন্তু বাবা, ওখানে যে এত খুঁটি 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 করে লেখা, এত বড় সংকেত হয়? বাবা বলল, অত বড় তো নয়। অনেক লেখার মধ্যে কয়েকটা শব্দ দেখ গোল গোল করা, ওগুলোকে পরপর লিখলেই দেখ একটা সংকেত হয়, একটা ছড়া। এই দেখ, এই কাগজে সেটা আমি আলাদা করে লিখেছি। ভুঁইকেল নিয়ে এলো গোপীরাম সরখেল, গাছ থেকে টপাটপ পেরে নিল কদবেল। 5 পা কখন থাকে ওরে মোটু হাতি, অগ্নিতে পড়ে নাকি কেউ বর্ষাতি। 2 হাতে নাড়ু দেব যদি পাও তল, খুঁড়লে বুঝবে চাদু কতখানি জল। ও বাবা, থান্ডারিং টাইফুনস! ক্যাপ্টেন হ্যাডকের মতো মুখ থেকে বেরিয়ে গেল। এসবের মানে কি বাবা? বাবা আমার দিকে চেয়ে মুচকি হেসে ছড়াটা আরেকবার পড়ল। এবার শেষ লাইনের শেষ শব্দটা বলা খতম হতেই একেবারে মহিষাসুরের মতন আমি হু হা হা করে হেসে উঠলাম। বাবা বলল, হাসিস নি বেলো, একবার ভাব কি বুদ্ধি তোর দাদানদার মাথায়। ঘোড়ার ডিম বুদ্ধি, বুঝছো না বাবা? আবল তাবল লিখে
মোজোদের ভর্কি দিয়েছে। যাক, জিনিসটা যে লুকিয়েছে ভাইদের জন্যই, সেটা তো তুই বুঝলি। বাবা আমার মাথাটা নেড়ে দিল, বলল, তার মানে তুই বড় হচ্ছিস রে বেলো। বুঝবো না কেন, আমিও তো বেলার ভয়ে খেলনা লুকোই। বাবা অবাক, তাই নাকি? কোথায় রে? আমি হেসে বললাম, কেন, এই ঘরে। বাবা জানতে চাইলো, সে কি, দেখতে পাচ্ছি না তো। বাবা, এত সহজে মিলে গেলে আর লুকোনোর মজা কোথায়? এই দেখো, বলে আমি দিবানের ভিতর থেকে পুরনো বালিশগুলো টেনে বার করলুম, আর তার খোলে হাত ঢুকিয়ে একে একে খেলনাগুলো বার করে বাবাকে দেখালুম। বাবা তালি দিয়ে বলে উঠল, ব্রাভো, এই না হলে দাদুর নাতি। তারপর বলল, তোরটা তো পেলুম, এবার চল তোর দাদানদার দ্রব্যটি দেখে আসি। মানেটা কি? তুমি সংকেতের মানে ধরতে পেরেছো বাবা? বলো 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 শিগগিরই। বাবা হাত দেখালো, রোশো বেলভূষণ, রোশো, অত হড়বড় করলে কি চলে? বলে ফের একটা নেপোলিয়ান ভাব নিয়ে বাবা বলতে শুরু করলো, এই দেখো, প্রতিটা লাইনের প্রথম একটা বা দুটো শব্দ নিলে কি দাঁড়ায়, পরপর মিলিয়ে একবার জোরে জোরে পড় তো। পড়ে দেখি বাবা লিখেছে, ভুঁইকেল গাছ থেকে 5 পা অগ্নিতে 2 হাত খুঁড়লে। আরে বাস, এ যে পুরো গুপ্তধনের হদিশ। তড়াক করে লাফিয়ে নিয়ে বাবাকে বললাম, কিন্তু বাবা, ভুঁইকেল গাছটা কি? আর অগ্নি মানে তো আগুন, আগুনে 5 পা দিতে হবে, মানে কার পা? কার কার পা দেবে 5টা পা? বাবা একটু বিরক্ত হলো, ধুস হাদা, অগ্নি মানে যেমনি আগুন, তেমনি আবার অগ্নি 10 দিকের একটা দিকও, পড়িসনি? এর মানে হলো ভুঁইকেল গাছ থেকে 5 পা অগ্নিকোণে 2 হাত খুঁড়তে হবে, বুঝলি? বলে ঘচঘচ করে খানিক চিবুকের দাড়ি চুলকে বলল, কিন্তু ল্যাঠাটা অন্যখানে জানিস? কোথায়? ছাতা ভুঁইকেল গাছের কথা তো জীবনে শুনিনি। বাবাকে একটু হতাশ লাগলো। হতে পারে এটাও সাংকেতিক কিছু, বলে খানিক পাগল বিজ্ঞানীর মতো আলসের দিকে চেয়ে থেকে হঠাৎ আমার দিকে ফিরে বলল, এই বেলো, কি? চট করে যা তো, তোর বড়দিদির কাছ থেকে জেনে আয়, ভুঁইকেল গাছ নামে বাড়িতে কোনো গাছ ছিল বা আছে নাকি। বলা মাত্র তুর করে দৌড়লাম, এক দৌড়ে দোতলার হল ঘরে। সেখানে তখন আড্ডা জমেছে। দাদান্দা, মৌজো, শেখ দাদু, টোকাটুলি সবাই আছে। দিদিদি চৌকির উপর বসে ঘাটটা টুটটুরিয়ে নড়ছে। দৌড়ে গিয়ে পড়তেই দিদিদি হেসে জিজ্ঞেস করলো, আরে এসো এসো নটি, বাবাকে পেলে? বললাম, হ্যাঁ, 1.5 তলায় ছিল, বাক্স ঘাট ছিল। ওসব এখন বাদ দাও, তাড়াতাড়ি বলো তো, ভুঁইকেল গাছ কোথায় আছে? দিদিদি হাসি মুখে বলল, নটি, আমি যতদূর জানি ও নামে তো কোনো গাছ হয় না। দাদান্দা হঠাৎ অঙ্ক স্যারের মতো গম্ভীর গলায় বলল, তুমি কার কাছে ওই নাম শুনলে বেলো? বললাম, পরে বলবো। এরই মাঝে হঠাৎ শেষদাদু বলে উঠল, কি রে দিদি, ভুলে গেলি? আরে পুকুর পাড়ের সেই বাজ পড়া ভুয়ো নারকেল গাছটাকে বাবা
ভুঁইকেল বলতো না, মনে নেই? কিরে দাদা? শেষ প্রশ্নটা ছিল দাদানদার জন্য। দাদানদা রয়ে শয়ে কি উত্তর দিল সেটা জানার মতো সময় আমার নেই। গাছটার কথা জানা হয়ে গেছে, কাজেই আমি বো করে ফের ছুটলাম বাবার কাছে। বাবাকে কথাগুলো এক নিঃশ্বাসে উগড়ে দিতেই বাবা বলল, চল। দুজনে মিলে চললাম বাগান পেরিয়ে। বাবার হাতে একটা খন্তা নাকি শাবল একটা কিছু মালির ঘর থেকে জুটিয়েছে। কি পাওয়া যাবে সে নিয়ে উত্তেজনায় আমার বুকে ধাপ ধুপ হচ্ছে, আবার বেড়ে মজাও লাগছে। বাগান পেরিয়ে ওপাশে যাওয়া আমার মানা, তা বলে আসি না যে তা নয়, তবু নজর এড়িয়ে আসা আর বাবার সাথে বীরের মতো গুপ্তধন খুঁজতে আসার মধ্যে বিস্তর ফারাক। তিরিং তিরিং করে নাচতে নাচতে চললাম। খালি হাতে গুপ্তধন খুঁজতে আসাটা খারাপ দেখায় বলে আমি একটা কঞ্চি এনেছি, সেটা দিয়েই পুকুর পাড়ের জঙ্গলের মুন্ডুচ্ছেদ করতে করতে এগোলাম। অন্য সময় হলে হয়তো বাবা ঠিক কিছু বলতো, কিন্তু এখন কোনো কথা না বলে সোজা চলল। পুকুর শেষ, এখানেই সার সার সুপুরির গাছ। বাবা দাঁড়িয়ে চারপাশটা দেখে বলল, দেখেছিস বেলো, বাড়ি থেকে ঠিক মালুম হয় না, এখানটায় পুরো পুকুর পাড়টা জুড়ে ঠিক 3টে নারকেল গাছ। তার মধ্যে ওই যে একদম লাস্টের গাছটা দেখ, গাছ পড়ে জ্বলে গেছে, তার মানে ওইটাই ভুঁইকেলের গাছ। চল দেখি। এগোতে গিয়েই মায়ের গলা কানে এলো, আমায় জঙ্গলে দেখে ডাকছে। বাবাকে বললাম, মা ডাকছে। বাবা বলল, উত্তর দিস না, মিশনটা বিগড়ে যাবে, শুনিসনি ভাব করে চলে আয়। কিন্তু বাবা, ওরে যে ঠ্যাঙানি খেতে হবে। বাবা নিশ্চিন্তে বলল, সে নয় একটু খাবি, গুপ্তধন খুঁজতে গিয়ে কতজনকে কত কিছু হারাতে হয়, আর সামান্য ঠ্যাঙানি খেতে পারবি না? তুই কি আমার সেই ছেলে? বাবার কথায় বুকে কি যেন একটা হলো। হাতের কঞ্চিটা দিয়ে গাছের গুড়িতে দড়াম করে একটা ঘা বসিয়ে ধাই ধাই করে হাঁটা লাগালাম ভুঁইকেল গাছের দিকে। গাছটা প্রায় সীমানায়, আশেপাশে দেদার ঝোপ জঙ্গল আর তেমনি মশা। মুহূর্তের মধ্যে পায়ে একেবারে জঙ্গি হামলা চালালো। ওহ বাবা! বাবার কিন্তু মশার কামড়ে কোনো নজর নেই, স্পষ্ট দেখছি চিবুকের পাশে এক বেটা মশা রক্ত চুষে একেবারে টোপলা হয়ে আছে, কিন্তু কোনো যেন সার নেই বাবার। গাছটার গোড়ায় একবার চারপাশ নজর বুলিয়ে বললে, এখান থেকে অগ্নিকোণ 5 পা, মানে পূব আর দক্ষিণের মাঝ বরাবর, বুঝলি বেলো? এদিকে আয় তো। বলো। বাবা বলল, এখান থেকে পা গুনে গুনে ঠিক 5 পা যা তো, ঠিক ওই বাবলা গাছটার দিকে। 1 2 3 4 আহা উহ বাবা! কি হলো রে? কি হলো দেখো, 5 গুনতে না গুনতে কিসে একটা ঠক্কর খেয়ে হুমড়ি খেয়ে পড়লাম। বাবা এসে তুলে দিয়ে হাঁটুটা ছেড়ে দিল, তারপর নিচের দিকে তাকিয়ে হাতের খন্তাটা দিয়ে কি একটা ঘষ ঘষ করে ঘষেই ভাইকিংদের মতো চেঁচিয়ে উঠল, ও হো 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 হো! ইকিরে বাবা, খেপে গেল কেন? বাবা, বাবা হেসে হেসে বলছেন। তবে বলেই এবার যে ভঙ্গিটা করলো আমি নিশ্চিত সেটা পুরো আর্কিমিডিসের ভঙ্গি। এই দেখ বেলো, এই সেই স্থান, লম্বা লম্বি ইট পুঁতে তোর দাদানদার মার্ক। যে ইটে তুই হোঁচট খেয়েছিস, ভালো করে দেখ, সেখানে কুঁদে কুঁদে গি শি গাং লেখা। দাঁড়া, আর সময় নষ্ট না করে কাজে লাগি। এই না বলে সেই শাবল নাকি খন্তা
সেটা দিয়ে হাই হাই করে গর্ত খুঁড়তে লেগে গেল। খোঁড়ে আর বাবা গান গায়, চল কোদাল চালাই ধপ, ভুলে রোগের বালাই ধপ। এমনি ধপ ধপানি চলতে চলতে একসময় শব্দ পেলাম, ঠাং। বাবা দেখি চোখ নাচিয়ে আমাকে ডাকছে। আরে বাস, গুপ্তধন। বাবা এবার থেবড়ে বসলো মাটিতে। মা দেখলে যা বকবে না। পাজামা পরেই হামাগুড়ি খেয়ে পড়লো গর্তে। তারপর দু হাতে মাটি সরিয়ে সরিয়ে আলগোছে বার করে আনলো একটা মাটি মাখা কালচে বাক্স। বলল, এটা নাকি অ্যালুমিনিয়ামের সুটকেস। এতে নাকি আগে বইপত্র রাখা হতো, বাবারও ছিল। সুটকেসের ডালা খুলে পাওয়া গেল আরো একটা বাক্স, সেটাও আগেরটারই মতো, তবে ছোট। তার ভিতরে রাজ্যের কাগজপত্র, একটা ছবির বই আর আর লাল কাপড়ে মোড়া লম্বা মতো কি যেন একটা। ওটা কি? সেই কথাটা বাবাকে জিজ্ঞেস করতে যাব এমন সময়, কি গুপ্তধন মিলল? আরে দাদান্দা কখন এলো বুঝতেই পারিনি। দাদান্দার আঙুল ধরে লাফাতে লাফাতে বলতে থাকলাম, দাদান্দা দাদান্দা, তোমার লুকোনো জিনিস পেয়ে গেলাম। দাদান্দার মুখ ভর্তি হাসি। বাবাকে বলল, কই এটাও এবার খুলে ফেলো, দেখো। বাবা মোড়কটা খুলতেই বেরোলো তীরের মতো সোনালি ক্লিপের কালো একটা কলম। বাবা বলল, ফাউন্টেন পেন। দাদান্দা বলল, পাকার বাপির কলম। মোজো অঙ্কে ভালো করায় বাপি দিয়েছিল। আমিও প্রতিবার ভূগোলে ভালো করতাম, তবু মোজোই পেল। হিংসা হয় না? আজ যখন বাবু দোতলায় গিয়ে ভুঁইকেলের খোঁজ করলো, তারপর তোমাদের খুঁজতে 1.5 তলায় গিয়ে খাটের উপর বাঁধানো খাতাটা পেলাম, অমনি সব পুরনো কথা মনে পড়ে গেল। জানো, ভর দুপুরে একা একা এসে সেই যে লুকিয়েছিলাম, তারপর আর আসা হয়নি। কবে যেন ভুলেই গেছি। তারপর কলমটার দিকে চেয়ে খানিক চুপ থেকে দাদান্দা ফের বলল, যাই হোক, সবই তো জানলে। যা জানলে তা আর সবাইকে জানাতে হবে, আর যার কলম তাকে ফেরত দিতেও হবে। কাজেই উঠে পাজামাটা ঝেড়ে ঝুড়ে নাও, তারপর চলো বাড়িতে। দাদান্দার আঙুল ধরে আমি, আমার পিছনে সুটকেস নিয়ে বাবা। পাজামার পাশ থেকে মরা ঘাস না কি একটা শুকনো লতা ঝুলছে, 2 হাঁটুতে ধুলোর কালো ছাপ। যা বকা খাবে না। ফরওয়ার্ড মার্চ করতে করতে এসে ঢুকলাম ঘরে। ঘরে ঢুকেই সবাইকে হাঁকড়ে হাঁকড়ে ডাকলাম। সবাই এসে হামলে পড়ল বাক্সটায়। দিদি হাসতে হাসতে বলল, যেমন শ্বশুর তেমনি তার জামাই। ও, আর আমি বুঝি কিচ্ছু না? মোজো আমার মাথায় হাত রেখে বলল, আরে তুমি তো সব, তুমি তো আমাদের ক্যাপ্টেন স্কট। দাদান্দা মোজোর হাতে কলমটা দিয়ে বলল, নে মেজো, তোর জিনিস ফেরত নে। মোজো বলল, খেপেছিস? আরে দাদা, তুই লুকিয়েছিলি বলেই না আজ একদিন পরে সেই সুখটা ফেরত এলো, নইলে তো আমি কবেই ভুলে গুলে খেয়েছিলাম। ও জিনিসের হকদার তো তুই, ও তোর কাছেই থাক। দাদান্দা বলল, না রে, ও তো আমার নয়। যে ভুলটা না বুঝে ছেলেবেলায় করেছিলাম, ঈশ্বর যখন তা বুড়োবেলায় শোধরানোর সুযোগ দিয়েছে, সে সুযোগ কেড়ে নিস না ভাই। মোজো ঘাড় নাড়ল। আরে বললাম না, ও কলম তুই রাখ। আমি একটা কথা বলবো ভাই? ঘাড় নাড়তে নাড়তে দিদি বলে উঠল। সবাই তাকালো।
দিদি বলল, বলি কি, কলমটা কাপির ছবির পাশেটাই থাক, ফুলদানিটার পাশে একটা কলমদানি রেখে সেখানেই রাখা থাক। সবাই হই হই করে সায় দিল। তারপর আর কি, হুলস্থুলু। মামা বাড়িতে নতুন কিছু হলেই যেমন হয়। অবশ্য তার পরের ধাপটা হলো গ্র্যান্ড, পোলাও আর লাল ডিম। আর দাদানদার বাঁধানো খাতা আবিষ্কারের জন্য দাদানদার তরফ থেকে এবেলায় ছিল পেল্লায় সাইজের ছানা বড়া। খাবার টেবিলে গল্প উঠল দাদানদাদের ছোটবেলার। উরি বাবা, সে যা হাসির শব্দ না, সে শুনলে তোমাদের কানে তালা লাগবেই লাগবে। আর সে আসরে যা যা শুনলাম, সে বলতে গেলে নির্ঘাত দিন কাবার হয়ে যাবে। কাজেই সে গল্প পুজোর ছুটির জন্য তাকে তোলা থাক, তখন তোমাদের শোনাবো।